নিরামিষ দিনে মনে হয় কি বানাই, আবার যদি বাড়িতে কেউ গেস্ট আসে তখন আর একটু সমস্যায় পড়া যায়, ভাবা যায় কি বানানো হয়। তো তার জন্য আমি একটা খুব সুন্দর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণই নিরামিষ। আপনারা তো পটলের দোরমা অনেকেই খেয়েছেন, আজ আমি আপনাদের সঙ্গে আলুর দোরমার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এরম মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটার জন্য এই ধরনের মাঝারি সাইজের আলুই লাগবে। বড় আলু বা ছোট কোনোটা দিলেই হবে না, এই ধরনের মাঝারি সাইজের আলু নিতে হবে। তো আলুটা প্রথমে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর উপরের থেকে অল্প একটু অংশ এইভাবে করে আমি কেটে আলাদা করে দেব। এবার যে পিলারটা দিয়ে আমি খোলা ছাড়ালাম আলুর, সেই পিলারটা দিয়ে এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরটা কুড়ে নেব। কুড়ে আলুর ভেতর থেকে আলুর অংশটা আমি আলাদা করে দেব। এই ধরনের পিলার তো এখন সবার কাছেই থাকে, তো অসুবিধে হবে না। এই ধরনের পিলার দিয়ে খুব সুন্দরভাবে, যেমন নারকোল কোড়ানো হয় ওইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে দিলেই খুব সুন্দরভাবে ভেতর থেকে আলুর অংশটা আলাদা হয়ে যাবে, আর আলুর ভেতরে একটা গর্ত মতো হয়ে যাবে। একটু সাবধানে করতে হবে যাতে আলুর গায়ে কোনো রকম ফুটো না হয়ে যায় বা আলুটা ভেঙে না নষ্ট হয়ে যায়। একটু সাবধানে করলে দেখুন কতটা আলুর মধ্যে গর্ত মতো কতটা জায়গা হয়ে গেল। এইভাবে করে আমি বাকি যে কটা আলু আছে সব কটা খোসা ছাড়িয়ে ভেতরটা এইভাবে কুড়ে গর্ত মতো করে নেব। সব কটা আলু এইভাবে করে আমি প্রথমে গর্ত করে নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে ভেতরটা এইভাবে জায়গা মতো করে নিয়েছি। এবার আলুর ভেতর থেকে যে আলুর অংশটা আমি বার করে নিয়েছি বা কেটে বাদ দিয়েছি, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি ফ্রিজে রেখে দেব। আলুর পকোড়া বা আলুর পরোটা যাতে হোক ব্যবহার করে নেব, মানে নষ্ট হবে না আর কি ওই অংশটুকু। এবার প্রথমে আমি আলুগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য গরম জলে একটু নুন দিলাম। নুন দিলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুর মধ্যে নুনটা যায় খাওয়ার সময় ভালো লাগে। আলুটা কিন্তু খুব একটা সেদ্ধ করব না, মানে হাফ সেদ্ধ করব আর কি, যাতে আলুটা ভেঙে না যায় বা গলে না যায়, এইরকম ভাবে আলুটা আমি সেদ্ধ করব। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ছেঁকে ভালো করে আলুটা তুলে নেব। দেখুন আলুটা একদম হয়ে গেছে, যেরকম চাইছিলাম আর কি, মানে ভেঙে যায়নি অথচ আলুটা সেদ্ধ হয়েছে। আলুটা একটু ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানে, যেহেতু নিরামিষ রান্না তাই জন্য আমি ছানা নিয়েছি। তো এই ছানাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকানের ছানাও নিতে পারেন। আমি প্রথমে ছানাটা ভালো করে এইভাবে করে হাতে করে মেখে মেখে নরম করে নেব। আমি ছানাটা ভালো করে হাতে করে মেখে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি দিচ্ছি কিশমিশ, দেব কাজু, কিন্তু কাজুটা আমি একটু হাতে করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা অল্পই দেব, বেশি ঝাল দেব না। একটা কাঁচা লঙ্কা আমি একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা, আর দিচ্ছি একটু নুন আর অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার সব কটা উপকরণ আর ছানাটা দিয়ে ভালো করে হাতে করে আমি মেখে নরম মতো করে নেব। ছানা মাখাটা হয়ে গেছে, এবার আমি একটু মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা 2 থেকে 3 চামচ মতো টক দই। দিলাম একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু ধনে পাউডারের গুঁড়ো, দিচ্ছি একটু জিরে পাউডারের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিলাম একটু নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে গ্রেভিটা সুন্দর একটা কালার হবে। আর একটু চিনি দিলাম, যেহেতু টক দই অল্প দিয়েছি, বেশি না। এবার ভালো করে দইয়ের সঙ্গে মশলাটা এইভাবে করে ফেটিয়ে নিতে হবে, তাহলে যখন মশলাটা কষা হবে না তখন দইটা ওরকম ছানা কেটে যাওয়ার মতো হবে না, খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যাবে। আর একটু জল দিয়ে আমি ভালো করে একটু গুলে নিলাম দইয়ের সাথে সব মশলাগুলো। এবার আর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিচ্ছি 1 টুকরো মতো আদা আর কয়েক টুকরো কাজু। এই কাজুর জায়গায় আপনারা 4 মগজও ব্যবহার করতে পারেন। দিলাম একটা টমেটো ছোট করে কেটে, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো পোস্ত। এবার যেটা আমি দেব গোটা গরম মশলা, দারচিনি আর ছোট এলাচ,
আমি একটু মশলার সঙ্গে গোটা গরম মশলা একসাথে পিষে দিই, আপনারাও দিয়ে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয় যখন মশলাটা কষা হয় তখন। সবকটা উপকরণ ভালো করে মিহি করে পিষে নিয়েছি। এবার যে ছানার পুরটা আমি বানিয়েছিলাম সেটা আলুর মধ্যে আমি ভালো করে এইভাবে করে ঠেসে ঠেসে একটু পুড়ে দেব। একটু হাতে করে চেপে চেপে এইভাবে দিতে হবে, তাহলে ছানাটা ভেতর থেকে বেরিয়ে যাবে না যখন রান্না করা হবে। এইভাবে করে চেপে চেপে দিয়ে মুখটা একবারে সমান করে দিলাম। পটল তো সারা বছর পাওয়া যায় না, আর অসময়ের পটল তখন একটু দামও বেশি হয়, খেতে অতটা ভালো লাগে না। আলু কিন্তু আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি, আর আলুটা সারা বছর কিন্তু আমরা হাতের কাছে সহজেই পেয়ে যাই। তো আলু দিয়ে এইভাবে আলুর দোরমা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না, তো যে কোনো দিনেই কিন্তু আপনি এটা খেতে পারবেন, বা নিরামিষ দিনে যদি আপনার বাড়িতে গেস্ট আসে তার জন্যও বানাতে পারবেন। আর একটা আলু আমার রেডি হয়ে গেল। এইভাবে করে আমি সব কটা আলু প্রথমে পুর ভরে রেডি করে নেব। দেখুন আমার সব কটা আলু পুর ভরে একদম রেডি। এবার কড়াইয়ে আমি একটু সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে একটু হলুদ দিলাম। তেলের মধ্যে হলুদটা দিলে আলুটা যখন আমি ভাজবো তখন খুব সুন্দর আলুর একটা কালার হবে, গোল্ডেন কালার মতো। এবার আলুটা আমি ধীরে ধীরে এইভাবে করে তেলে ছেড়ে দিলাম। যে ছানার দিকটা দেব না, আলুর যে গায়ের দিক আছে সেটা আমি ধীরে ধীরে প্রথমে এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়েছি আমি তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে ধীরে ধীরে করে আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব সুন্দর করে। আঁচটা একটু মিডিয়াম করে রাখতে হবে, নাহলে আবার পুড়ে যাবে আলুগুলো, খেতে খারাপ হয়ে যাবে তখন। আলুগুলো ভেজে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়ে ভাজা হয়েছে। আর ছানার পুরটাও দেখুন, ছানাটাও কিন্তু ভাজা হয়েছে, গোল্ডেন কালার হয়েছে ছানাটা। কিশমিশ যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু রয়েছে ছানার মধ্যে, মানে পুরটা একটুও কিন্তু আলু থেকে বার হয়নি, যেমন দিয়েছিলাম তেমনই আছে। এবার আমি ভালো করে তেল ছেঁকে আলুগুলো তুলে নেব, আর বাকি যে কটা আলু আছে পুর ভরা সে কটাও আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দইয়ের সাথে যে মশলাটা রেডি করেছিলাম সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে যে মশলাটা পিষেছিলাম সেটাও দিয়ে দিলাম একই সাথে। এবার ভালো করে একটু আমি কষে নেব। এবার এর সাথে আমি যেটা দেব, কাসুরি মেথি দিচ্ছি অল্প পরিমাণ, আপনারা নাও দিতে পারেন, জরুরি নয়, কিন্তু দইয়ের সাথে এই কাসুরি মেথিটা দিলে না খুব সুন্দর একটা সুগন্ধ আসে। ভালো করে মশলাটা একটু কষে নেব আমি। এর মধ্যে আলাদা করে আর কিছু দেবো না, সবই তো আমি মশলার সঙ্গে রেডি করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, মশলাটা কষা হয়ে গেছে, তেলটাও একদম আলাদা হয়ে গেছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব গ্রেভিটার জন্য, খুব বেশি দেব না, অল্প একটু জল দিলাম। এবার দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার এই যে পুর ভরা আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, ছানার পুর ভরা আলুগুলো, সেইগুলো এবার এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেব। আলুগুলো তো এমনি সেদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু আলুগুলো আগে একটু সেদ্ধ করেছিলাম আবার একটু ভাজলাম, তাই আলুগুলো সেদ্ধ হতে লাগবে না। এই গ্রেভির টেস্টটা আলুর মধ্যে এসে গেলে আর গ্রেভিটা একটু কমে গেলে, গা মাখা হয়ে গেলে আমি বন্ধ করে দেব গ্যাসটা। আমার হয়ে গেছে আলুর দোরমা, আমি এবার এটা তুলে নেব। দেখুন গরম গরম আলুর দোরমা কিন্তু একদম রেডি। পটলের দোরমা তো সব সময় খান, এই আলুর দোরমাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনার যখনই মন হবে তখনই দেখবেন এই আলুর দোরমাটা খেতে আপনার ইচ্ছা হচ্ছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরটাও কিন্তু ভেতর থেকে একটু বেরিয়ে যায়নি, আর আলুটাও যেরকম গোটা গোটা ছিল সেরকমই আছে, ভেঙে যায়নি। এবার কতটা আলুটা নরম হয়েছে
সেটা আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে। দেখুন চামচ দিয়ে কত সুন্দর আলুটা কেটে গেল, আর ভেতরের পুরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে। দেখুন কত ভালো লাগছে, দেখুন ভেতরের পুরটা, আর আলুটাও কত সুন্দর চামচ দিয়ে কেটে গেল। এটা রুটি হোক, লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গে আপনি খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আরও রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো